ওনাকে আমরা যেভাবে হোক আটকিয়ে রাখবো আমাদের দেশে। সংস্কার ছাড়া ওনাকে ছাড়া কোনো প্রশ্নই উঠে না। আমরা চাই উনি থাকুক, আর তাকে আটকে রাখতে চাই আমরা। সংস্কার ছাড়া আমরা ওনাকে ছাড়বো না। উনি থাকুক, আমি চাই যে উনি থাকুক, কারণ উনি একজন ভালো ব্যক্তিত্ব। আর উনি শুধু বাংলাদেশের না, উনি পুরো পৃথিবীরই একজন গর্ব, উনি পুরো পৃথিবীর গৌরব। আমি আরেকটি কথা বলবো যে আসলে এরকম ইউনূস বাংলাদেশে আর আরেকজন আছে কিনা আমি আমার জানা মতে নেই। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন মনে করেন? না, ডক্টর ইউনূসের অনেক বেশি প্রয়োজন, কারণ ডক্টর ইউনূসের বিকল্প আপাতত কারোর পাওয়া যাচ্ছে না। এমনকি ফিউচারে খুব সহজে মানে ওনার যোগ্য বিকল্প কেউ নেই। বিকল্প অনেক থাকতে পারে, কিন্তু যোগ্য বিকল্প কারোর আপাতত দেখতে পাচ্ছি না। যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ, 5-10 বছর ওইরকম হোক ওইটা চাই না, তবে মিনিমাম আরো 2 বছর ওনারে আমরা আশা করি। 2 বছর। সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? না, অবশ্যই সংস্কার, কারণ নির্বাচন তো স্বাধীনতার পর থেকে হয়ে আসতেছে। নির্বাচন অনেক দেখছি, কিন্তু পরিবর্তন কোনো হয় নাই। সো কিছু সংস্কার যেগুলি না করলেই নয়, ওগুলো অবশ্যই করা উচিত। আগে সংস্কার করে মোটামুটি একটা পর্যায়ে আইসা তারপরে নির্বাচন। ডক্টর ইউনূস হচ্ছে আমাদের বিশ্ব একজন খেলোয়াড় বলতে গেলে। পুরো বিশ্ব তাকে যেভাবে চিনে, যেভাবে সম্মান দিছে, এ পর্যন্ত অনেক দেশে তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে চলে, আমরা যদি জানি, সবাই জানি। তো আসলে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ওনাকে আমাদের খুবই প্রয়োজন। এবং আমরা বিশ্বের অনেক দেশ থেকে এখনো অনেক বছর পিছিয়ে আছি। তো সেই দিক থেকে আমরা যদি এটাকে আগায় নিতে চাই, বা আমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই, বা উনি এখন যেগুলো, আমি রিসেন্টলি ওনার একটা বক্তব্য দেখলাম, উনি বললো যে আমাদের সব তরুণদেরকে উদ্যোক্তা হতে হবে, চাকরির পিছনে না ছুটে আমাদের উদ্যোক্তা হতে হবে। তো ওনার যে টেকনিকগুলো, ওনার যে চলাফেরাগুলো, বা ওনার যে আসলে টেকনিকগুলো, সেগুলো যদি আমরা ফলো করি বা ভাবে যদি আমরা চলি, তাহলে আমার দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, অবশ্যই আমরা তাকে ফলো করলে বা এভাবে তাকে আমরা যদি আরো কিছুদিন পাই, তাহলে আমরা হয়তো বা আরো দেশকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। কত বছর দেখতে চান? আর কত বছর দেখতে চাই না, আসলে উনি একটা টার্গেট নিয়ে আসে, সেটা হচ্ছে উনি বাংলাদেশকে একটা পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশের মাঝে, রোল মডেল হিসেবে পরিবর্তন নিয়ে আসবে। তো আমরা আসলে সেটাই দেখতে চাই। সেটা যদি 2 বছর হয়, 5 বছর হয়, আমাদের কোনো সমস্যা নাই। আমরা জাস্ট আমাদের দেশটাকে আমরা আগায় নিতে চাই, রোল মডেল হিসেবে দেখতে চাই। একটি দল তো বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দরকার। যদি ডিসেম্বরের মধ্যে তারা আন্দোলনের নামে, তখন ডক্টর ইউনূসকে রাখার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ আসলে আমাদের ইন্ডিভিজুয়ালি নিতে হবে না। আমরা 5ই আগস্ট ইন্ডিভিজুয়ালি পদক্ষেপ নেইনি, আমরা সবাই মিলে সর্ব উদ্যোগে আসলে আমরা দেশটাকে পরিবর্তন আনছি। এবং একটা পরিবর্তন শুধু আনাটা না, এটাকে টিকিয়ে রাখার জন্য, স্বাধীনতা অর্জন হচ্ছে, রক্ষা করাটা বেশি জরুরি বা কঠিন। এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবার উদ্যোগে যা করা দরকার আমরা অবশ্যই করবো। ওনাকে শুধু আটকানোর জন্য না, আমাদের দেশটাকে আসলে পরিবর্তন করার জন্য, দেশটাকে স্থায়ীভাবে ভালো কিছু করার জন্য আমরা আগাচ্ছি। সেটা যেহেতু ডক্টর ইউনূস আমাদের রোল মডেল আছে, আমরা তাকে অবশ্যই আমরা সাপোর্ট করবো। দেশের একটা ভালো পজিশনে না যাওয়ার আগ পর্যন্ত ডক্টর ইউনূসকে আটকাবেন? জি। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? ডক্টর ইউনূসকে, স্যারকে এখন আমি অনেকটাই প্রয়োজন মনে করি। মানে অনেকটা বলতে একদম উনি থেকে সংস্কার করে তারপর যদি বিদায় নিতে ইচ্ছুক হয়, তাহলে উনি বিদায় নিতে পারবে। তার আগে উনাকে বিদায় করার কোনো প্রশ্ন ওঠে না, কারণ উনি এই 7 মাসে যে সংস্কারগুলা করছে, যে আপনার আওয়ামী লীগ সরকার 17 বছর থাইকেও এই সংস্কারগুলো করতে পারে নাই। কারণ উনি শিক্ষা ক্ষেত্রে যে এই বছর আমরা দেখতেছি যে এসএসসি পরীক্ষা হইতেছে, এসএসসি পরীক্ষা যে মানে কড়াকড়ি হইতেছে, বা নিজে থেকে ছাত্ররা ভাবতেছে যে আমরা নিজে থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা এখন ছাত্রদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আগে কিন্তু ওইটা ছিল না। আগে ছাত্ররা একজন বন্ধুর উপরে ডিপেন্ড করে যাইতো পরীক্ষার হলে, কিন্তু এখন সেটা নাই। এখন নিজে যা পারবে ওইটা অনুযায়ী পরীক্ষার হলে যাইতে ছাত্ররা। যদি উনি বিদায় নিতে চায় তাহলে কি করবেন? উনাকে আমরা যেভাবে হোক আটকিয়ে রাখবো আমাদের দেশে, আমাদের দেশের কল্যাণার্থে, মানুষের কল্যাণার্থে, বা আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক, সামাজিক বা যে কোনো ক্ষেত্রে ওনাকে আমরা সবাই মিলে আটকে রাখবো আমাদের দেশের জন্য। সংস্কার ছাড়া ওনাকে ছাড়া কোনো প্রশ্নই উঠে না। ওনাকে কত বছর আপনি দেখতে চান? উনি যত বছর বেঁচে থাকেন তত বছর আমরা ওনাকে চাই আমাদের বাংলাদেশের মাটিতে, ওনাকে সংস্কারী প্রেসিডেন্ট হিসাবে। ফ্যাসিস্ট সরকার পরাজয় হওয়ার পর থেকে ডক্টর ইউনূস আসা পর দেশটা মানে যতটুকু সুন্দর করে চলতেছে, এবং প্রতিটি স্টেপ বাই স্টেপ মানে যতটুকু সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। আমি একটা কথা বলবো যে সংসদের 330 জন আসন থেকেও দেশটা এত সুন্দর নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু এখন মাত্র 15 থেকে 20 জন উপদেষ্টা এবং ইউনূসের নেতৃত্বে এখন সারা বাংলাদেশটা যেভাবে চলতেছে, এটা আসলে সত্যি গর্বের সঙ্গে আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়ত
আমি আরেকটি কথা বলবো যে আসলে এরকম ইউনুস বাংলাদেশে আর আরেকজন আছে কিনা আমি আমার জানা মতে নেই। তবে আমি চাই এই ইউনুস সরকার থাকা অবস্থায় আমাদের বাংলাদেশে আমরা আসলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গার অবস্থান থেকে কর্মী, এবং আলহামদুলিল্লাহ যে পরিমাণ রেমিটেন্স আমাদের বাংলাদেশে আসে, যদি আমাদের বাংলাদেশ 5টা বছর শুধু শীতল অবস্থা থাকে তাহলে আমরা উন্নয়নশীল দেশের মাঝে আমরা অবশ্যই হয়ে যাব একজন, বাংলাদেশটা একটা উন্নয়নশীল দেশের মাঝে পড়বে। তো আমি একটা কথা বলবো, সবার কাছে একটা উদাত্ত আহ্বান রাখবো যে আল্লাহ যেন আমাদের এই ইউনুসের মাধ্যমে এবং ওনার নেতৃত্বে এমন একটা সরকার তৈরি করে দেয় যেন আমরা সেই মনে পড়ে যে যখন আমি প্রথম ভোটার ছিলাম তখন কেন্দ্রতে তেমন কোনো ঝামেলা হয়নি এবং সুন্দর করে আমরা ভোট দিতে পারছি। এমন একটা পরিবেশ যেন তৈরি হয় যেন আমাদের জনগণের মতামত অনুযায়ী বাংলাদেশের নতুন একটা সরকার তৈরি হয়। ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম। কত বছর চাচ্ছেন? যে আসলেই যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ 5 বছর পর পরই আমরা চাচ্ছি একটা সরকার সর্বোচ্চ 10 বছর বেশি যেন না থাকে। 10 বছর। উনি কয় বছর থাকবে? যে উনি যদি আমার থিওরি থেকে বলতেছি যে উনি যদি আরো 4টা, যেহেতু 1 বছর চলে গেছে চোখের পলকে, 2000 যেহেতু এখন 25 চলতেছে, আমি চাই 2030 পর্যন্ত উনি থাকুক, তারপর নির্বাচন হোক। ডক্টর ইউনুস আমাদের বর্তমান যে আমাদের যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে ডক্টর ইউনুস, উনি যেন 2030 সাল পর্যন্ত থেকে টোটাল বাংলাদেশটাকে একটা শৃঙ্খলাবদ্ধ একটা স্টেপ বাই তৈরি করে তারপর নির্বাচনটা দেয়। আরেকটা প্রশ্ন, যে পর্যন্ত দেশের সংস্কার যে পর্যন্ত না হয়, জি, আচ্ছা আপনি কত সময় যাচ্ছেন? আচ্ছা, এই কারণে ওই দেশের সংস্কার করার পরে তারপরে যদি কোনো দল এসে যদি ইলেকশন করে, তারপরে ভালো কোনো লোক হইলে জনগণে তারে ভোট দিবে। আর যদি ডক্টর ইউনূস থাকে তো ডক্টর ইউনূসেরই মানুষে ভোট দিবে, সে তো আর কোনো দল টল করে না, ঠিক আছে? কারণ সে তো এখন ভালো করতেছে, কারণ দেশের সংস্কার করতেছে, সবকিছু সংস্কার হয়ে গেলে তারপরে দেশটা যেই সরকারে আসুক সেই ওইভাবেই চালাই দেবে। আর এখন তো এই কারণে আর এখন যে মানে চলতেছে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানে দেশ তো এমনি ভাঙ্গাচুরা সব মানে লুটপাটের অবস্থা হইতেছে। আর প্রতিনিধি যদি ভালো না থাকে তাহলে তো পুরো দেশটা মনে করেন যে সবাই তো অরাজকতা করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কি আমাদের একটা কবিতা শোনাবে? পণ লিখেছেন গোলাম মোস্তফা, এই করিনি পণ মরা, এই করিব না পণ, ফুলের মতো করবো মরা মোদের এই জীবন, আসবো মরা সহজ বুকে, সুবাস রবে লুকিয়ে বুকে, মোদের কাছে এরো সবাই জুড়ে যাবে, মনে করি না পণ মরা, এই করিব না পণ। তুমি কি আমাকে কিছু সত্য কথা বলবা? বলবা? হ্যাঁ, জি বলো, বলবো। এতক্ষণ সময় নিলা কেন? বাসায় কি মিথ্যে কথা বেশি বলো? না, তাহলে এবার বলো, তোমাকে কে বেশি বকে? আম্মু বেশি বকে না আব্বু বেশি বকে? কেউ বকে না। আর বলো আপনি আমাকে একটা কবিতা শোনান, সুন্দর কবিতা, ওর থেকেও ভালো যেন হয়। আত্মা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোতা পাখি এতটা কি তবু কথা কও না কেন বউ? আপনাকে বেশি কে ভালোবাসে বাসায়? দাদা। আব্বু আম্মু কি করে? আব্বু আম্মুও ভালোবাসে। বেশি ভালোবাসে কে দুজনের মধ্যে? দাদা। না, আব্বু আম্মুর মধ্যে বেশি ভালোবাসে কে? বাবা। এখানে কি আম্মু আছে? ওই যে তাহলে আম্মু এখন শুনতেছেন, এই জন্য বাবার কথা বলে দিয়েছেন, তাই তো? বাবাকে বেশি। আম্মু কি মারে? বেশি না। মারে, বকা দেয়? বেশি বকা না, অল্প একটু। কি দুষ্টামি একটু করেন? এই বয়সে একটু দুষ্টামি করতে হয়, ঠিক না? থ্যাংক ইউ।